আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। পাবদা মাছ তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে আজকে আমি যেভাবে রেসিপি শেয়ার করব অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখেন। অসম্ভব মজার হয় এই রেসিপিটা। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি 5টা এরকম সাইজের পাবদা মাছ নিয়েছি। এখানে হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। তো এবার মাছটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। প্রায় 5 মিনিট পর একটা প্যানে 1/3 কাপ সয়াবিন তেল এবং হাফ টেবিল চামচ লবণ দিয়ে দেব। এবার এই লবণ হলুদ মাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আমরা সবাই জানি পাবদা মাছ একটু নরম ও ডেলিকেটেড হয়, এই কারণে এখানে লবণটা ব্যবহার করেছি। তাহলে খুব ইজিলি মাছটা ফ্রাই হয় এবং ভাজার সময় মাছের চামড়াটা ফ্রাই প্যানে আটকে যায় না। তো এবার আমি উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ইজিলি মাছগুলোকে উল্টানো যাচ্ছে। তো আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না বন্ধুরা। তো এরকম অবস্থায় আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে 1 চিমটি গোটা জিরে দিয়ে দেব। জিরেটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ। এবার পেঁয়াজ ও কাঁচামরিচটাকে একটু ভালো করে ভেজে নেব। এরকম অবস্থায় আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এবার আদা রসুন বাটাটাকেও পেঁয়াজ ও মরিচের সাথে একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে 1 টেবিল চামচ ধনে ও জিরার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব, 1 টেবিল চামচ দেব লবণ। এবার সমস্ত মশলাটাকেও ভেজে নেব। যেহেতু মাছে আগে থেকে লবণ ব্যবহার করা হয়েছে, তো লবণটা বুঝে শুনে দিবেন। এখানে 2 টেবিল চামচ দিয়ে দেব সরিষা বাটা, আপনারা সাদা কালো যে কোনোটাই নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো কুচি মিডিয়াম সাইজের। এবার এগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। এবার এ পর্যায়ে 3 টেবিল চামচ দিয়ে দেব পানি। এবার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো যখন টমেটোটা এরকম পুরোটাই গলে যাবে সে পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। এবার খুব সাবধানে মাছটাকে একটু উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি খুব সাবধানে মাছগুলোকে উল্টিয়ে দিলাম মশলার সাথে, যাতে মিশে যায় মাছগুলো। এ পর্যায়ে আর বেশি নাড়াচাড়া না করে এখানে 1 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দেব। এবার নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। তো মিডিয়াম হিটে আমি 8 মিনিট রান্না করে নিয়েছি। এবার এরকমভাবে হাতল দিয়ে নেড়েচেড়ে নেব। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ ভাজা জিরে দিয়ে দেব। জিরেটাকেও এরকমভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। তো আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। আপনারা যদি ভাজা জিরে দিতে না চান তো সে পর্যায়েই ধনেপাতা দিয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। তো আশা করছি এভাবে আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকেও ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।